দুর্ভাগ্য কাকে বলে জানতে হলে তাকাতে হবে লিটন দাসের দিকে। বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার। কেউ কেউ বলেন লিটনের মাপের ব্যাটার বাংলাদেশ আগে পায়নি কখনো। সে যাই হোক, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই ক্রিকেটার আরও নামডাক কুড়াতে পারতেন, যা পারেননি নিছক দুর্ভাগ্যের কারণে। চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেছেন লিটন দাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে খেলতে পারেননি একটি ম্যাচও। জিম্বাবুয়ে সিরিজের দলে তাকে রাখা হলেও সেখানেও খেলা হয়নি। টি-20 সিরিজ থেকে বিশ্রাম চেয়ে নেন। উদ্দেশ্য লঙ্কা প্রিমিয়ার লিগে যাতে ভালোভাবে খেলতে পারেন। কিন্তু হায়, লিটনের চোট যে সারছেই না। বাধ্য হয়ে তাই এলপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি, যাতে দল তার কোনো বদলি ক্রিকেটার ফেরাতে পারে স্কোয়াডে। লিটন কিংবা তার সমর্থকদের জন্য এই অভিজ্ঞতা অবশ্য মোটেও নতুন নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে গিয়েছিলেন মহাসমারোহে। সেখানে মাত্র একটি ম্যাচের সুযোগ পান। এরপর ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে চলে আসেন দেশে। পরবর্তীতে অবশ্য সে সময়ের বোর্ডের এনওসি না দেওয়ার কারণটিকে এজন্য দায়ী করেছিলেন তিনি। এরপর একই অভিজ্ঞতা হয় পিএসএলে। সেখানে কোনো ম্যাচ খেলার আগেই ছিটকে যান। করাচি কিংসের অনুশীলনে যোগ দিলেও কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে আসেন। আর এবার এই ভাগ্যটা বরণ করতে হলো এলপিএলে। চোটের কারণে এলপিএল থেকে ছিটকে যাওয়ার খবরটি লিটন বিডি ক্রিক টাইমকে নিশ্চিত করেছেন নিজেই। এলপিএলে তাকে দলে ফিরেছিল গল গ্যালান্টস। টুর্নামেন্টটি খেলার জন্য বিসিবি তাকে পুরো আসরের অনাপত্তিপত্র বা এনওসিও দিয়েছিল। তবে শেষ পর্যন্ত ভাগ্য পাশে না থাকলে কি বা করার। লিটন এই চোটের শিকার হন অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে। সেদিন চোট নিয়েই আবারও ব্যাটিংয়ে নামলে গুরুতর হয়ে যায় তার ইনজুরি, যে ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই থাকতে হচ্ছে মাঠের বাইরে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।